গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 28শে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো কে এশিয়ান অ্যাসোসিয়েশন অফ হেয়ার রেস্টোরেশন সার্জনস এর সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। উত্তর হবে ডক্টর কপিল দুয়া। এই সম্পর্কে জেনে নেব ডক্টর কপিল দুয়াকে এশিয়ান অ্যাসোসিয়েশন অফ হেয়ার রেস্টোরেশন সার্জনস এর সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী মুখ্য সচিব ডক্টর পি.কে. মিশ্র পুনরায় নিয়োগ হয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পুনরায় নিয়োগ হয়েছেন এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা অমিত খারে এবং তরুণ কাপুর পুনরায় নিয়োগ হয়েছেন। এবং SBCAP ভেঞ্চার্স লিমিটেডের এমডি এবং সিইও প্রেম প্রভাকর হয়েছেন এবং FICCI এর ডিজি জ্যোতি ভিজ হয়েছেন। নেক্সট, ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে জ্যোতি ভিজকে। এই সম্পর্কে জেনে নেব দ্য ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলো ভারত ভিত্তিক একটি বেসরকারি বাণিজ্য সমিতি এবং অ্যাডভোকেসি গ্রুপ। দ্য ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গঠন হয়েছিল 1927 খ্রিস্টাব্দে এবং প্রতিষ্ঠাতা ঘনশ্যাম দাস বিড়লা এবং পুরুষোত্তম দাস ঠাকুর দাস। সভাপতি ডক্টর আনিস শাহ এবং মহাসচিব শৈলেশ কে পাঠক। নেক্সট, উত্তরপ্রদেশ সরকার রানীপুর টাইগার রিজার্ভকে একটি প্রধান ইকো ট্যুরিজম গন্তব্যে রূপান্তরিত করবে। এটি উত্তরপ্রদেশে কোন শহরে অবস্থিত? উত্তর হবে চিত্রকূটে। এই সম্পর্কে জেনে নেব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সুরকার চিত্রকূটের রানীপুর টাইগার রিজার্ভকে একটি প্রধান ইকো ট্যুরিজম গন্তব্যে রূপান্তরিত করবে। এই পরিকল্পনা রিজার্ভের মধ্যে পর্যটন সুবিধাগুলিকে আপগ্রেড করার জন্য এবং আশেপাশে বাফার জোনে পরিকাঠামো উন্নত করার জন্য আনুমানিক 38 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। 230 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রানীপুর টাইগার রিজার্ভ হলো উত্তরপ্রদেশের চতুর্থ এবং দেশব্যাপী 53তম বাঘ সংরক্ষণাগার বা টাইগার রিজার্ভ। নেক্সট, সঞ্জিত খারেল কোন রাজ্যে বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন? উত্তর হবে সিকিম। এই সিকিমে রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন সঞ্জিত খারেল। এই সম্পর্কে জেনে নেব সিকিমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য গ্যাংটকের রাজভবনে রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে সঞ্জিত খারেলকে শপথ বাক্য পাঠ করান। প্রোটেম স্পিকার হিসেবে সঞ্জিত খারেল নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সহ 11তম সিকিম রাজ্য বিধানসভার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন। সঞ্জিত খারেল সিকিমের নামথাং রাতেপানি আসনের প্রতিনিধিত্ব করছেন। নেক্সট, গ্লোবাল নাইট্রাস অক্সাইড বাজেট 2024 শিরোনামের প্রতিবেদন অনুসারে কোন দেশ নাইট্রাস অক্সাইডের নির্গমনের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎস হিসেবে স্থান পেয়েছে? উত্তর হবে ভারত। এই সম্পর্কে জেনে নেব প্রথম স্থানে রয়েছে চীন। এই নাইট্রাস অক্সাইড সাধারণত লাফিং গ্যাস নামে পরিচিত। এর সূত্র হয়েছে বা সংকেত হয়েছে N2O। এর IUPAC আইডি হচ্ছে নাইট্রাস অক্সাইডের অর্থাৎ নাইট্রোজেনের অক্সাইড, যার নাইট্রাস অক্সাইড হলো একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস যার মোলার ভিত্তিতে CO2 এর বিশ্ব উষ্ণায়নে অর্থাৎ উষ্ণায়নের সম্ভাবনা 300 গুণ বেশি। নেক্সট, ভারতের প্রথম বেসামরিক হেলিকপ্টার প্রশিক্ষণ স্কুল কোথায় স্থাপিত হয়েছে? উত্তর হবে খাজুরাহোতে। নেক্সট, 2024 সিঙ্গাপুর ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপে ভারতের লিখিত এসপি এবং ধিন্ধি দেসিংহু কোন পদক জিতেছেন? উত্তর হবে ব্রোঞ্জ। এই সম্পর্কে জেনে নেব এই লিখিত এসপি পুরুষদের 100 মিটার রেস্ট্রোকে ব্রোঞ্জ পদক জিতেছেন এবং ধিন্ধি দেসিংহু মহিলাদের 200 মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। সিঙ্গাপুর জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপকে সাঁতারুদের জন্য 2024 সালে গ্রীষ্মকালীন প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনের শেষ সুযোগ হিসেবে দেখা হয়। নেক্সট, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কার নামে মঙ্গল গ্রহে একটি গর্তের নামকরণ করেছে? উত্তর হবে অধ্যাপক দেবেন্দ্র লালের নামে। এই সম্পর্কে জেনে নেব ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ভারতের বিজ্ঞান সম্প্রদায় এবং ভারতীয় স্থানগুলির পরে মঙ্গল থারসিস আগ্নেয়গিরি অঞ্চলের মধ্যে অবস্থিত 3টি নতুন গর্তের নাম দিয়েছে। এই অধ্যাপক দেবেন্দ্র লালের সম্মানে বৃহত্তম গর্তটির নামকরণ করা হয়েছে লাল ক্রেটার।
এবং মুরসান সেন্টারের নামকরণ করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশের মুরসান শহরের নাম অনুসারে এবং ইলিশ ক্রেটারের নামকরণ করা হয়েছে ভারতের বিহারে ইলিশ শহরের নাম অনুসারে। নেক্সট, তেসাং পংতে কোন রাজ্যে বিধানসভার স্পিকার পদে নিযুক্ত হলেন? উত্তর হবে অরুণাচল প্রদেশে। এই সম্পর্কে জেনে নেব, এই তেসাং পংতে 15 জুন সর্বসম্মতিক্রমে 8তম বা 8মতম অরুণাচল প্রদেশে বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হন। ভারতীয় জনতা পার্টি এর পেমা খান্ডু 13 জুন 2024 টানা তৃতীয়বারের মতো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী অর্থাৎ 7ম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। পেমা খান্ডু, যিনি মুক্ত বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন দাখিল করেছিলেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন। নেক্সট, বিএসএনএল এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? উত্তর হবে সুধাকার পাপা। এই সুধাকার পাপা বিএসএনএল এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব, এই ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল এটি প্রতিষ্ঠিত হয়েছিল 15 সেপ্টেম্বর 2000 খ্রিস্টাব্দে। সদর দপ্তর রয়েছে দিল্লিতে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং চেয়ারম্যান এবং এমডি রয়েছেন প্রবীণ কুমার পুরোয়ার। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।